এবার গাড়িতে বসেই আওয়ামী লীগের মিটিংয়ে যোগ দিলেন সাকিব আল হাসান। নিজের খেলা শেষ করে হোটেলে যাওয়ার আগেই মিটিংয়ে অংশগ্রহণ সাকিব আল হাসানের। এর আগে মিটিংয়ের জন্য স্ট্যাটাস দেন সাকিব, সেখানে নিজ দেশের আগে উল্লেখ করেন ভারতীয় সময়। সাকিবের আওয়ামী লীগের প্রতি এমন কর্মকাণ্ড নিয়ে থাকছে প্রতিবেদন। লঙ্কা প্রিমিয়ার লিগে দলে ছিল ফাইনালে যাওয়ার ম্যাচ। জমজমাট এই হাই স্কোরিং ম্যাচে ফাইনালেও যায় সাকিব আল হাসানের দল জাফনা কিংস। এদিন জাফনার দুই বাংলাদেশি করেন স্পট। তৌহিদ হৃদয় মাঠের ক্রিকেট স্পটলাইট কাড়লেও সাকিব কারেন মাঠের বাইরে, কেননা মাঠ থেকে বের হয়ে আলোচিত সংবাদ সম্মেলনে আল হাসান। 5 আগস্ট উপলক্ষে নিজেদের পতনের 2 বছর পর সংবাদ সম্মেলনে আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। যদিও সাকিব আল হাসানের ভাষ্যে এটি স্বদেশ প্রত্যাবর্তনের উপলক্ষে আয়োজিত এক মিটিং। ফরেন করেসপন্ডিং ক্লাব অফ সাউথ এশিয়ার আয়োজনে দিল্লিতে অনুষ্ঠিত হয় এই মিটিং, আর সেখানেই শেখ হাসিনার সাথেই ভার্চুয়ালি যোগদান করেন সাকিব আল হাসান। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা 30-এ শুরু হয় এই মিটিং। তখনও লঙ্কা লিগের ম্যাচ শেষ করতে পারেননি সাকিব আল হাসান। সেই ম্যাচ শেষ করে তড়িঘড়ি করে মিটিংয়ে যোগ দেন তিনি। এমনকি এর জন্য আগে বাসায় যাওয়ারও প্রয়োজনও অনুভব করেননি তিনি। নিজের গাড়িতে থেকেই যোগ দেন রাজনৈতিক মিটিংয়ে। মিটিং উপলক্ষে এদিন এক ফেসবুক পোস্ট দেন সাকিব। মিটিংয়ের বিষয় ও এর উপস্থিতির পরিচয় উল্লেখ করে তবে সবার নজর কাড়ে স্ট্যাটাসে উল্লেখ করার সময়, যেখানে নিজের দেশ রেখে শুরুতে ভারতীয় সময়সীমা উল্লেখ করেন সাকিব আল হাসান, এরপর উল্লেখ করেন নিজ দেশের জনগণের সময়সীমা। এদিন অবশ্য বক্তব্য প্রদান করেন সাকিব আল হাসান। জুলাইয়ের শহীদদের প্রতি সহমর্মিতা দেখিয়ে শুরু করেন, তবে এরপর প্রশংসা জুড়ে দেন শেখ হাসিনার। ক্রীড়াঙ্গনে তার অবদান তুলে ধরেন। শেখ হাসিনা নারী ও পুরুষের ব্যবধান কমিয়েছেন এবং আন্তর্জাতিক ইভেন্টে জোর দিয়েছেন বলে জানান সাবেক বাংলাদেশের এই অলরাউন্ডার। মিটিংয়ে যেন ছিল সাকিবের সরব উপস্থিতি, আর সেটা এতটাই যে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেও সাকিব নিলেন না সময়। 20 ওভার ফিল্ডিং ও 3 ওভার বোলিং করেও সাকিব যোগ দিলেন মিটিংয়ে, সেটা গাড়িতে বসেই। সাকিবের এমন কর্মকাণ্ডকে ঘিরে তাই আবারও নতুন করে তৈরি হয়েছে তর্ক বিতর্ক। তবে বিতর্কের আরেক নামই সাকিব আল হাসান। এই বিতর্ক এবার তাকে ভালো বা খারাপ কোনো দিকে নিয়ে যায় সেটি দেখার বিষয়।